নমস্কার, আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত জানাই। আপনারা দেখছেন আমাদের বিশেষ আবহাওয়ার প্রতিবেদন। আজকের এই বিস্তারিত প্রতিবেদনে আমরা পশ্চিমবঙ্গের সার্বিক আবহাওয়ার পরিস্থিতি, বর্ষার বর্তমান অবস্থা, কোথায় বৃষ্টি হতে পারে, কোথায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কোন কোন এলাকায় বজ্র বিদ্যুৎ সহ ঝড়ের আশঙ্কা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার সম্ভাব্য পরিবর্তন এবং সাধারণ মানুষের জন্য গুরুত্বপূর্ণ সতর্কবার্তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। রাজ্যের ওপর বর্ষার প্রভাব এখনও অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগর থেকে ক্রমাগত জলীয় বাষ্প প্রবেশ করার ফলে বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি রয়েছে। এই কারণেই দিনের শুরুতে অনেক জায়গায় আকাশে রোদ দেখা গেলেও দুপুরের পর থেকে দ্রুত মেঘ জমতে পারে। বিকেল এবং সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা, কোথাও মাঝারি, আবার কিছু এলাকায় অল্প সময়ের জন্য ভারী বৃষ্টিও হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়ার দিকে নজর দিলে দেখা যাচ্ছে কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় সকাল থেকেই গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকতে পারে। তবে দুপুরের পর আবহাওয়ার পরিবর্তন হতে পারে। আকাশ মেঘলা হয়ে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হতে পারে। বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। ফলে বাইরে বের হলে ছাতা সঙ্গে রাখুন এবং বজ্রপাতের সময় নিরাপদ স্থানে আশ্রয় নিন। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এবং সংলগ্ন এলাকায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। সব জেলায় সারাদিন বৃষ্টি হবে না, তবে দিনের বিভিন্ন সময়ে আবহাওয়ার দ্রুত পরিবর্তন হতে পারে। তাই যাদের বাইরে কাজ রয়েছে তাদের অবশ্যই আবহাওয়ার দিকে নজর রাখা উচিত। এবার উত্তরবঙ্গের কথা বলা যাক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাহাড়ি এলাকায় টানা বৃষ্টির কারণে ছোটোখাটো ধস বা রাস্তা পিছল হয়ে যাওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পর্যটকদের অপ্রয়োজনীয় ঝুঁকি না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদদের মতে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া অনুকূল আবহাওয়া এবং সক্রিয় মৌসুমি অক্ষরেখার কারণে আগামী কয়েকদিন রাজ্যের বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। কিছু এলাকায় অল্প সময়ের মধ্যে ভারী বৃষ্টির কারণে জল জমার পরিস্থিতিও তৈরি হতে পারে। শহরাঞ্চলের পাশাপাশি নিচু এলাকাগুলোতেও জল জমে যান চলাচলের সমস্যা দেখা দিতে পারে। কৃষকদের জন্য এই সময়ে বিশেষ সতর্কতা জরুরি। যেসব জমিতে ধান বা অন্যান্য ফসল রয়েছে সেখানে অতিরিক্ত জল জমে থাকলে দ্রুত নিষ্কাশনের ব্যবস্থা করুন। বজ্রপাতের সময় মাঠে কাজ করা থেকে বিরত থাকুন। গবাদি পশুকেও নিরাপদ স্থানে রাখুন। মৎস্যজীবীদের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ রয়েছে। সমুদ্রের আবহাওয়া প্রতিকূল হয়ে গভীর সমুদ্রে না যাওয়াই নিরাপদ। স্থানীয় প্রশাসন ও আবহাওয়ার দপ্তরের নির্দেশ মেনে চলুন। এখন আসা যাক তাপমাত্রার কথায়। দিনের সর্বোচ্চ তাপমাত্রায় খুব বেশি পরিবর্তন না হলেও আর্দ্রতার কারণে গরম বেশি অনুভূত হতে পারে। বৃষ্টি হলে তাপমাত্রা কিছুটা কমবে এবং আবহাওয়া স্বস্তিদায়ক হবে। তবে রোদ বৃষ্টি মিলিয়ে আবহাওয়া ওঠানামা চলতেই থাকবে। বজ্রপাতের সময় কখনও বড় গাছের নিচে দাঁড়াবেন না। খোলা মাঠ, জলাশয় বা উঁচু স্থানে অবস্থান করা বিপজ্জনক হতে পারে। মোবাইল চার্জে লাগানো অবস্থান করা ব্যবহার না করাই ভালো। প্রয়োজনে নিরাপদ ভবনের ভিতরে আশ্রয় নিন। আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের উভয় এলাকাগুলোতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টির কারণে স্থানীয়ভাবে জল জমা, যানজট এবং স্বাভাবিক জনজীবনের সাময়িক প্রভাব পড়তে পারে। তাই বাড়ি থেকে বের হওয়ার আগে একবার স্থানীয় আবহাওয়ার আপডেট দেখে নিন। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিস্তারিত আবহাওয়ার বিশেষ প্রতিবেদন। আপনার এলাকায় এখন আবহাওয়া কেমন রয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। প্রতিদিন এমন নির্ভরযোগ্য ও বিস্তারিত আবহাওয়ার খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে পরবর্তী আবহাওয়ার আপডেটে। ধন্যবাদ।